দীর্ঘ ৩০ বছর পর চলাচলের জন্য পাকা রাস্তা হওয়ার আনন্দে শঙ্খধ্বনি ও পুষ্পবৃষ্টি করে কাউন্সিলর এবং চেয়ারম্যানকে অভিবাদন জানালেন এলাকার বাসিন্দারা শান্তিপুরে। This video is for information and knowledge purpose only. শান্তিপুর শহরের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় খাসপাড়ার বাসিন্দারা দীর্ঘ ৩০ বছর থেকে রাস্তার সমস্যায় ভুগছিলেন। একাধিক জনপ্রতিনিধি দায়িত্বে এলেও সুরাহা হয়নি। তবে বর্তমান কাউন্সিলরকে ঘটনাটি জানালে তিনি তৎপরতার সাথে বিষয়টি শান্তিপুর পৌরসভার চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন। এরপর অবশেষে ৩০ বছর পর কাঁচা রাস্তা থেকে বর্তমানে পাকা রাস্তা পেতে চলেছেন ৫ নম্বর ওয়ার্ডের খাসপাড়ার বাসিন্দারা। তবে পাকা রাস্তা হওয়ায় এদিন পৌরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরকে পুষ্পবৃষ্টির শঙ্খধ্বনি এবং পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানান এলাকার মানুষজন। এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, বহুদিন ধরে এই এলাকার মানুষজন কাঁচা রাস্তায় থাকায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। তবে কাউন্সিলরের তৎপরতায় বিষয়টি আমার কাছে আসে এবং আমি বিওসির মিটিংয়ে ঘটনাটি তুলে ধরলে অবশেষে ৩০ বছর পর পাকা রাস্তা চালু হচ্ছে এলাকায়। এতেই খুশি এলাকার মানুষজন। দীর্ঘদিন পর এলাকার মানুষকে দীর্ঘমেয়াদী সমস্যা থেকে মুক্তি দিতে পেরে আনন্দিত চেয়ারম্যান তথা পৌর প্রতিনিধিগণ। বিষয়টা হচ্ছে ৫ নম্বর ওয়ার্ডে ৩ নম্বর গেট খাসপাড়া এলাকা থেকে আপ টু আপনার বানকপাড়ার যে রাস্তা প্রায় ২৫০০ ফুট রাস্তা। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে এলাকার মানুষের দাবি ছিল এই রাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য, এবং সেই রাস্তা আজকে প্রায় হতে চলেছে। আজকে প্রাথমিক পর্যায়ে যে মেটালের কাজটা অলরেডি হয়ে গেছে, সেটা খুব শীঘ্রই এটা পিচের রাস্তা হবে। স্বাভাবিকভাবে এলাকার মানুষের আবেগ এবং উচ্ছ্বাস, তারা দীর্ঘদিন আজকে এই রাস্তাটা বঞ্চিত ছিল, তারা দীর্ঘদিন এই রাস্তাটা দিয়ে যেভাবে তারা যাতায়াত করতেন, তাদের চলাফেরা ভীষণ অসুবিধে হতো। সেই অসুবিধের কথা চিন্তা করে মাননীয় কাউন্সিলর এই ওয়ার্ডের তিনি আমার কাছে দাবি করেছিলেন যে এই রাস্তাটা এলাকার মানুষ দীর্ঘদিন থেকে বঞ্চিত, এই রাস্তাটা করতে হবে। স্বাভাবিকভাবে আমরা বিওসিতে আলোচনা করে আমাদের শান্তিপুর শহরে পাই কম বেশি ৬৩টা রাস্তা যে অনুমোদন করি, তার মধ্যে এটাও একটি রাস্তা। শান্তিপুর শহরে এরম ধরনের আরও পাই ৬৩টা রাস্তা হচ্ছে। আমরা শান্তিপুর শহরে চেষ্টা করছি যাতে সার্বিকভাবে মানুষের যে যাতায়াতের যে সমস্যাগুলো যতটুকু সম্ভব এই পরিকাঠামোর মধ্যে থেকে রাজ্য সরকারের কাছ থেকে বেশ কিছু ফান্ড নিয়েছে, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী সার্বিকভাবে যে উন্নয়নমূলক কাজ করছে, শান্তিপুর পৌরসভাও তার ব্যতিক্রম নয়। শান্তিপুর পৌরসভাও চেষ্টা করছে সকলকে নিয়ে সার্বিক যে শান্তিপুরের যে উন্নয়ন, সেই উন্নয়নটা যাতে সাধারণ মানুষের যে সার্বিক যে সমস্যাগুলো আছে তার মধ্যে থেকে আমাদের পরিকাঠামোর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি সেই সার্বিকভাবে সমস্যাগুলো মেটাতে। আমাদের প্রায় পর্যায়ক্রমে 24টা ওয়ার্ডেই কিন্তু আমাদের এই কাজ আমাদের শুরু হয়েছে, কাজ চলছে।